নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখো, আমি অনেকগুলো টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তো আজকে টিস্যু পেপার দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্য ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, টিস্যু পেপার দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো আজকে এমন একটা জিনিস তৈরি করব, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তো প্রথমেই আমি বাটির মধ্যে একটুখানি কালার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গ্রিন কালার, সবুজ কালার। তো আর নিয়ে নিচ্ছি ফেভিকল বা এয়ারলিকের আমি কোনো গ্লু নিয়ে নিয়েছি। তো তোমরা ফেভিকলও নিয়ে নিতে পারো, কোনো বি গ্লু চলবে। নিয়ে এটাকে দুটোকে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে তার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, এক ফোঁটা জল দিয়ে দেবো। জল দিয়ে মিক্স করে রাখবো। তারপর টিস্যু পেপারটাকে এইভাবে কিন্তু ফোল্ড করব। তো দেখো, একেবারে সরু আধা ইঞ্চ মতন ফোল্ড করে নেব। তারপরে এটাকে তিনটে ভাগে কেটে নেব। তোমরা চাইলে মানে মেপে দুটো টুকরো করে নিতে পারো। আমি তিনটে টুকরো করেছি, তিনটে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে দুটোও করে নিতে পারো, নিজের পছন্দ মতন সাইজ কিন্তু করে নিতে পারো। তারপরে এখানে টিস্যু পেপারটাকে আমি এইভাবে করে কেটে নেব। তো আমি এটাকে প্রথমেই তোমাদের সঙ্গে ট্রায়াঙ্গেলের ডিজাইনটা শেয়ার করছি। দু রকমের আমি ফ্লাওয়ার তৈরি করব। একটা ট্রায়াঙ্গেলও তৈরি হবে আর একটা তৈরি হবে রাউন্ড শেপে। তো আজকে আমি তোমাদের সাথে এই টিস্যু পেপার দিয়ে একটা মালা তৈরি করে দেখাবো। মালা বা গজরা বলতে পারো। আমাদের এখানে এটা খোপায় লাগানো হয়, এটাকে গজরা বলা হয়। আর আমরা এটা খুব ইউজ করি কোনো বিয়ে বাড়ি বা কোনো ডান্স প্রোগ্রাম থাকলে, তখন আমাদের এই গজরাটা খুব প্রয়োজন হয়। তো আমরা জুঁই ফুলের গজরা থাকে, তারপরে বেলি ফুলের গজরা, মোগরা ফুলের। তো সেটাই আজকে আমি টিস্যু পেপার দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমাদের। আমি এগুলো দিয়ে খোপাতে লাগানোর গজরা বা তোমরা মালাও বলতে পারো, এটা আমি বানাচ্ছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো খুবই কাজে লাগে এটা। অনেক সময় আমাদের কাছে অরিজিনাল ফুল পাওয়া যায় না, তখন আমরা এইভাবে কিন্তু ফুলের গজরা কিন্তু তৈরি করে রাখতে পারি আগে থেকে। আর অনেক কাজে কিন্তু লাগাতে পারি। ডান্স প্রোগ্রামে তো বিশেষ করে ডান্স প্রোগ্রামের সময় অনেক সময় পাওয়া যায় না, তখন আমরা এরকম বানিয়ে রেখে এটা কিন্তু কাজে লাগাতে পারি। তো টিস্যু পেপার তো সবার ঘরেই থাকে। তো ঘরে থাকা টিস্যু পেপার দিয়ে আমি এইভাবে কিন্তু তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া কিন্তু দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে। তো এইভাবে দেখো, হালকা হাতে প্যাচ দিয়ে কালারগুলো যেটা মিক্স করেছিলাম সেটা দিয়ে হালকা করে প্যাচ করে নিতে হবে। তারপরে একটা ফ্লাওয়ার মতন তৈরি হয়ে যাবে। এইটা একটু বড় সাইজে বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমরা চাইলে বড় সাইজও বানিয়ে নিতে পারো, নিজের পছন্দ মতন সাইজ কিন্তু করে নিতে পারো। খুবই সিম্পলভাবে, খুবই সহজভাবে একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু গজরা কিন্তু তৈরি হয়ে গেল। খুব আলতোভাবে করতে হবে, হালকা হাতে বানাতে হবে। আর এই যে অল্প অল্প করে কেটে নিতে হবে, 4-5টা পাপড়ির মতন আর কি। বেশি হলে দেখতে ভালো লাগবে না, তো অল্প করে বানালে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এইভাবে করে ব্যাস একটা প্যাচ দিয়ে দিতে হবে, দেখতে কিন্তু অসাধারণ একটা গজরা তৈরি হয়ে যাবে। এই দেখ। তো টিস্যু পেপার এমনিতেই খুব সফট নরম থাকে, তো হালকা হাতে এটাকে কিন্তু করতে হবে। একটু চাপ দিলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। হালকা হাতে একবারে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো আজকের আইডিয়াটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইরকমভাবে আমি সবগুলোকে কিন্তু তৈরি করে নেব। তো আমি অনেকগুলো কিন্তু তৈরি করতে হয়েছে, একটা মালা গাঁথতে গেলে অনেকগুলোই লাগে, তো অনেকগুলোই আমি কিন্তু তৈরি করে নিয়েছি।
তো দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা সুই সুতো নিয়ে নেব। এবার এগুলোকে মালা গেঁথে নেব। সুই সুতো দিয়ে যেরকম আমরা মালা গাঁথি ফুলের, সেরকমভাবে একটা সোজা একটা আড়েভাবে প্লাস চিহ্নের মতন একটা এদিক একটা ওইদিক করে আমি কিন্তু মালা গেঁথে নেব। প্রথমটায় আমি এখানে গিট মেরে নিয়েছি, তারপরেরগুলো কিন্তু এইভাবে করে আমি সবগুলো গেঁথে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে গজরাটা একবারে রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা গজরা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি তোমাদের সাথে কেমন লাগছে দেখতে। একেবারে অরিজিনাল ফ্লাওয়ারের গজরার মতন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে আমার আবার নতুন নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।